অনেকে আমাদেরকে মনে করে আমির হেফাজত ইসলাম জামাতের ব্যাপারে কথা বলেছেন, হাই হাই রে শেষ হুজুর কি জানি করে দিয়েছেন। আমি আমার জামাতের ভাইদেরকে বলবো, উনি আধ্যাত্মিক মানুষ। আমি এই কথাগুলো একটু সময়গুলো একটু শুনুন সবাই। আমির হেফাজতের কাছে টাকার বস্তা গিয়েছিল, অনেকে তাকে ভুল মনে করতেছেন। আমির হেফাজত বিক্রি হয়েছে, এই কোরআন হাতে নিয়ে বলতে চাই আমির হেফাজত বিএনপি থেকে টাকা নেয় নাই। আমির হেফাজতের কাছে বিএনপির পক্ষ থেকে টাকা গিয়েছিল, বিএনপির বাইরে লজ্জা পাবে আমি বলতে চাই না, টাকা গিয়েছিল। আমির হেফাজত দরবারে টাকা গিয়েছিল, টাকার ব্যাগ গিয়েছিল। আমির হেফাজত বলেছেন ইলেকশন পর্যন্ত ব্যক্তিগতভাবে শুধু আমাকে নয়, আমার প্রতিষ্ঠানও কোন রাজনৈতিক ব্যক্তি চাঁদা দিতে পারবেন না। এবং তিনি আমার কাছে ওয়াদা নিয়েছেন, আমাদের কাছে কোন আর্থিক লেনদেনে আমিও জড়াই নাই। বাবুনগরে টাকার বস্তা গিয়েছিল এর আগে একবার, আল্লামা বাবুনগরের কাছে গিয়েছিল, জোড়াত বাবুনগরের কাছে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে। জানেন কিনা আপনারা সেটা? আমি জিজ্ঞেস করতে চাই, জেনে বলবেন, না জেনে বলবেন না। সেই টাকা আল্লামা জোড়াত বাবুনগরী গ্রহণ করেছিলেন? করেছিলেন? মোল্লাদেরকে কিনা যাবে, হাজাদেরকে কিনা যাবে, তোমাদেরকে কিনা যাবে। এই শুনে রাখো, বিএনপি শুনে রাখো, এনসিপি শুনে রাখো, জামাত শিবির শুনে রাখেন। আমরা গরিব হতে পারি, আমরা দুর্বল হতে পারি, আমাদেরকে কেনা যাবে না। আমির হেফাজত তার আধ্যাত্মিক জায়গা থেকে বলেছেন যে জামাতকে একটা তিনি অবজারভেশন দিয়েছেন। আমার হাতে মাইক ছিল, অনেকে বলছে আমি নাকি শিখিয়ে দিয়েছি তাকে। আমির হেফাজত বাচ্চাদের কথা নিয়ে চলেন না, তিনি আধ্যাত্মিক ডাক নিয়ে চলেন। 16 বৎসর আমির হেফাজত তা আপনাদের ভিতরে কিছু বলে নাই। আমির হেফাজত মতিউর রহমান নিজামীর শাহাদতের সময় আমরা আপনাদের নেতৃবৃন্দের শাহাদতকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি, পিতার মতো সম্মান করি, এবং তাদের জন্য এখন অশ্রু ঝরে, আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়। আমার সামনে জামাতের নেতৃবৃন্দকে কারাগারে ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে, সেই হৃদয় বিতার কথা আমরা ভুলি নাই। এবং আমরা একজন মুসলমান হিসেবে একজন মুসলমানকে হত্যা করা হয়েছে, সে হত্যার প্রতিশোধ ইনশাআল্লাহ আমরাও নিব, ইনশাআল্লাহ আজিজ। আমাদের সে ভ্রাতৃত্ব আছে, কিন্তু তাই বলে আপনারা পুরোপুরি হক হতে পারেন নাই, পুরো হালে হক হতে পারেন নাই। কেন দুর্গা পূজায় গিয়ে নিজেদেরকে বিসর্জন দিচ্ছেন? কেন নিজের নাম থেকে আল্লাহর নাম বাদ দিচ্ছেন? কেন আকিমুদ্দিন চলে যাচ্ছে? এগুলো তো আমির হেফাজতের বক্তব্যের পরে হয়েছে, এগুলো ভুল বুঝবেন না। 17 বছর আপনাদের পক্ষে ছিলাম, রাজপথে লড়াই করেছি, জামাত বলে শিবির বলে আমাদের কোমর ভেঙে দেওয়া হয়েছে, আঘাত করা হয়েছে। 50,000 থেকে 1 লক্ষ শিবিরের ছাত্র সাক্ষী আছে, আমার সাথে যারা কারাগারে নির্যাতিত হয়েছিল, সে কোরবানি কেন বলে যাচ্ছেন আমাদের? এখন যেহেতু ক্ষমতার সময় আসছে, হয়তো আপনারা সরকারে যাবেন অথবা আপনার বিরোধী দলে যাবেন, তাই বলে কি আপনাদেরকে একজন আধ্যাত্মিক মুরব্বী আপনাদের নসিহত দিতে পারে না? পারে কিনা? আমির হেফাজতের কাছে আমরা গিয়েছি 3-4 দিন আগে, তিনি বলেছেন শিবিরের ত্যাগ, কোরবানি এগুলো আমি সম্মান করি। আমি তাদেরকে যেটা বলেছি সেটা হলো আমার নসিহার জায়গা থেকে বলেছি, আমি বিদ্বেষ থেকে বলি নাই, বিদ্বেষ থেকে বলি নাই। কথায় কথায় ঐক্য চান, আজকে ঘোষণা করুন সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, কাল ঐক্য প্রতিষ্ঠা হয়ে যাবে। ঐক্যের বুনিয়াদ সাহাবায়ে কেরাম। এটা বলতে সমস্যা কোথায়? সমস্যা কোথায়? এটা বলুন, নির্দ্বিধায় বলুন, ঘোষণা দিয়ে বলুন যে মাওলানা মওদুদীর অনেক লেখার মধ্যে ভালো কিছু আছে। পাশ্চাত্যের বিরুদ্ধে তিনি লিখেছেন, গণতন্ত্রের বিরুদ্ধে লিখেছেন, তিনি সমাজতন্ত্রের বিরুদ্ধে লিখেছেন, জন্মনিয়ন্ত্রণের বিরুদ্ধে লিখেছেন, পশ্চিমা মূল্যবোধের বিরুদ্ধে লিখেছেন। কিন্তু তার বইয়ের মধ্যে পদস্খলন ছিল। শুধু একটা শব্দ বলুন, ওলামায়ে কেরাম যেখানে যেখানে আপত্তি দিয়েছে সেটার সাথে আমরা একমত না, তো ঐক্যত হয়ে যাচ্ছে। এটা বল আপনাদের হাতে এখন। যাই হোক আমার ভাইয়েরা, আমি যেটা বলতে চাই, আমরা আশ্বস্ত করতে চাই, এই জাতিকে আশ্বস্ত করতে চাই, আমাদের কারণে কোনো ফাটল হবে না ইনশাআল্লাহ আজিজ, কোনো বিভেদ হবে না। ক্ষমতার জন্য কেন পাগল হয়ে গেছেন? ক্ষমতায় যাওয়ার আগেই আমেরিকাকে চাটা চাটতেছি, ভারতকে চাটতেছি, অমুককে চাটতেছি, হিন্দুদের মতো নিরহ জাতি এদেরকে চাটা শুরু করছি। ক্ষমতায় কেন তো উলঙ্গ হয়ে যাবে একেবারে? কেন? আল্লাহর রাস্তা নাই, আল্লাহ হাজিরাকে বিতাড়িত করে নাই, আল্লাহ ভারতকে পরাজিত করে নাই, আল্লাহ আফগানিস্তান আমেরিকাকে পরাজিত করে নাই। এই দেশে নিরহ এই প্রজন্ম কওমি ওলামায়ে কেরাম ছাত্ররা অবশ্যই পরবর্তী তাগুতগুলোকে পরাজিত করবে, ভারত আমেরিকার চক্রান্তকে পরাজিত করবে ইনশাআল্লাহ। সেনাবাহিনীর ভাইয়েরা দুঃখ পাইয়েন না, মনে কষ্ট পাইয়েন না। আমাদের দায়ীরা পার্বত্য চট্টগ্রাম গেলে আরে জঙ্গি আসছে এখানে, কিরে বাবা জঙ্গি, হ্যাঁ
আমি আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট দাবি দিচ্ছি, সমগ্র পার্বত্য চট্টগ্রামে আমাদের জন্য খুলে দিতে হবে দাওয়াতি কাজ করার জন্য। সমগ্র পার্বত্য চট্টগ্রাম 3 জেলা, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, আমাদের জন্য হানাদারি মাদ্রাসার নেতৃত্বে, হেফাজত ইসলামের নেতৃত্বে সমগ্র পার্বত্য চট্টগ্রাম উন্মুক্ত করে দিতে হবে যেন আমরা দাওয়াতি কাজ করতে পারি। এটা ছাড়া এই অঞ্চলের স্বাধীনতা, মুক্তি, রক্ষা কখনো পাবে না। এবং খলিল সাহেব যেটা বলেছেন আরকান আর্মির বিষয়ে মারাত্মক কথা বলেছেন। আপনারা দেশকে ভারতে মুক্ত করে আমেরিকার কাছে বিক্রি করতেছেন, আমরা জানি, নজর রাখছি আমাদের এগুলোতে। আগামী তো চোখ কান খোলা রাখবেন, রাজনীতি করবো না, এই রাজনীতিকে নিয়ন্ত্রণ করা হবে ইনশাআল্লাহ আজিজ। রাজনীতি করবো না, কিন্তু রাজনীতিকে কি করা হবে? নিয়ন্ত্রণ করা হবে। আমাদের বড় রাজনীতি হলো দেশকে বিকৃত হতে না দেওয়া, এটা আমাদের রাজনীতি। আমরা দরজের মসনদে বসে, আমরা ছাত্রদের রুমে বসে, ক্লাসরুমে বসে এই রাজনীতি আমরা কিভাবে করতে সেটা আমরা করবো ইনশাআল্লাহ। আমাদের সাথে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে যুক্ত হওয়ার জন্য আমি আহ্বান করছি। আমাদের পরিস্থিতি আরো জটিল হয়ে গেছে, আরো জটিল হয়ে গেছে। আমি বলে আমার বক্তব্য শেষ করলাম।